মোবাইলে কোডিং করা এখন আর বড় কিছু না, এটা এখন খুবই সহজ। আমরা মোবাইলের মাধ্যমেই HTML, জাভাস্ক্রিপ্ট, পাইথন, C++ এগুলো কিন্তু কোডিং করতেও পারবো, শিখতেও পারবো। তো চলেন শুরু করি মোবাইল কোডিং। আমি ইঞ্জিনিয়ার আমিনুল, বিষয় মোবাইল কোডিং লার্নিং, ক্লাস HTML। আমরা মোবাইলে কোড শেখার লেখা এই যে এটা ইউজ করতে পারি, এই যে কোড, এটা প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবেল আছে। যেটা এই যে এটা, এই যে কোড, এটা কিন্তু আমরা প্লে স্টোরে সার্চ দিলেই পাবো। কারণ এটা যদি আমি চাই কোডের ভিতরে লোডিং লইতেছে, এই যে একটা ইন্টারফেস, এটা কিন্তু একটা বেসিক HTML কোড। এটার স্ট্রাকচার কিন্তু খুবই সিম্পল। এই সিম্পল স্ট্রাকচারটার মধ্যে কিন্তু বিশাল বড় বড় ওয়েবসাইট বানানো যায়। আর HTML হচ্ছে সবচেয়ে সহজ। আর HTML এটা হচ্ছে বেসিক জিনিস। আপনি যদি ওয়েব ডেভেলপার হইতে চান, প্রোগ্রামিং শিখতে চান, বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখতে চান, সাইবার সিকিউরিটি শিখতে চান, যাই কিছু শিখেন না কেন, কোনো একটা ওয়েবসাইট অ্যানালাইসিস করার জন্য HTML জানাটা খুবই প্রয়োজন। যে যাই কিছু করতে চান, HTMLটা কিন্তু বর্তমানে একটা স্বাভাবিক বিষয়। যেহেতু বর্তমানে পাইথন দিয়া অনেক বড় বড় ওয়েবসাইট তৈরি হয়, কিন্তু আপনার স্ট্রাকচারটা কিন্তু HTML লাগবো। তো এটা কিন্তু কোনো নর্মাল জিনিস না, সাধারণ জিনিস না। আর বর্তমানে কিন্তু HTMLটা কিন্তু আপডেট, HTML5 চলতেছে। আর আমরা যেটা ইউজ করতাম আগে ওটা হচ্ছে শুধু HTML। তে আমরা ধরুন কোডিং শুরু করি। কোডিং শুরু করার জন্য আমরা পুরাতন HTML থেকে বাইরে ফিরবো। এর জন্য নতুন HTML যদি লিখি, তাহলে আমরা লিখবো ডক টাইপ, পরে আমরা একটু দিব, ফাঁকা স্থান করবো, মানে স্ল্যাশ দিব, স্পেস দেওয়ার পরে লিখবো HTML। যেটা দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু HTML5 কনভার্ট হয়ে গেছে। পরবর্তীতে HTML ফরম্যাট কিন্তু HTML-ই, যেহেতু আমরা HTML কোডিং করবো, তার জন্য কিন্তু এটার আরেকটা ট্যাগ আমরা দিই। মানে এই লেস দেন আর গ্রেটার দেনের মধ্যে যেই জিনিসটা লিখবো এটা কিন্তু ট্যাগ। ফেসবুক, ইউটিউবে কিন্তু ট্যাগ কিন্তু অন্যরকম হয়, মানে হ্যাশট্যাগ দিয়ে যাই লিখি তাই কিন্তু ট্যাগ হয়ে যায়। কিন্তু HTML-এর ট্যাগ লেখার জন্য এই যে লেস দেন আর গ্রেটার দেনের মধ্যে লিখলে এটা ট্যাগ হয়। আর HTML সম্পূর্ণ বেস করে হচ্ছে আপনার ট্যাগের উপরে। ট্যাগ ছাড়া HTML কোনো কাজের না। মানে HTML-এর ফান্ডামেন্টাল, মানে একটা ঘরের খুঁটি যেমন দরকার, HTML-এর জন্য ট্যাগ ঠিক ওইরকমই দরকার। এখানে আমরা HTML লিখবো, HTML। আর HTML-এ যেহেতু আমরা কোনো ট্যাগ যদি ওপেনিং ট্যাগ লিখি, ওটা কিন্তু ক্লোজিং ট্যাগ লেখুন লাগে। তো এই দেখতেছেন আমরা এটার ওপেনিং ট্যাগ লিখছি, লেখার পরে কিন্তু ক্লোজিং ট্যাগটা যা আছে এটা কিন্তু অটোমেটিক আই পড়ছে, এটা কিন্তু লিখতে হয়েছে না। দেখেছি আমরা অনেক সফটওয়্যার ইউজ করি, অন্যান্য সফটওয়্যার ইউজ করবো, সময় কিন্তু এটা আইতো না, কিন্তু আমরা কোডে ইউজ করতেছি দেখে এটা আইছে। তো এটার ক্লোজিং ট্যাগ কেমনে বোঝা যাব? এটা তো ওপেনিং ট্যাগ লেখলামই, এটার ক্লোজিং ট্যাগ বোঝা যাব যখন দেখাই, এই যে চিহ্নটা, স্পেস চিহ্নটা, মানে কোন চিহ্নটা আমি দেখাই, এই যে চিহ্নটা, এই যে চিহ্নটা, এই যে চিহ্নটা, চিহ্নটা তো আইতেছে না, কারণ 1 মিনিট। এই যে চিহ্নটা, এই যে চিহ্নটা, যেটা এই স্ল্যাশ, যে কোনো ট্যাগের আগে লেস দেন স্ল্যাশ দেওয়ার পরবর্তীতে আবার ওই ট্যাগটাই লিখলে কিন্তু, যেমন ধরেন আমি একটা ক্লোজিং ট্যাগ লিখি, HTML-এর ক্লোজিং ট্যাগ, এই যে লেস দেন স্ল্যাশ, এই যে
HTML, এই যে ক্লোজিং ট্যাগ কিন্তু এই গেল গা, শুধু এই স্ল্যাশটা দিনোর জন্য। আর এটার ওপেনিং ট্যাগ হচ্ছে এটা লেস দেন HTML, এটা কিন্তু ওপেনিং ট্যাগ। আর এটার ক্লোজিং ট্যাগ হচ্ছে এই যে, আমি এদের বোঝার জন্য কিন্তু বারে বারে বলতেছি, এই যে স্ল্যাশ, এই যে এটা, এইটা, এই যে এটা, আবার এনুকে কিন্তু আরেকটা আছে এরকম, এই যে এটা না, এই যে এটা না, এটা না কিন্তু HTML, এই যে এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ হয়ে গেছে গা, হয়ে গেল একুট আইসে। তো এখন আমরা যত কিছু কোড করব সব কিন্তু এই HTML আর এই HTML এর ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের ভিতরেই সব কিছু থাকবো। HTML, কি ব্যাপার, এটা চেঞ্জ হয়ে যেতেছে কেন? HTML, এখন যত কিছু লিখবো সব কিছু কিন্তু এই HTML এর ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মধ্যেই। তো প্রথমে কি আসে, প্রথমে একটা ওয়েবসাইটের প্রথমে দেখে হেডিং, বডি আর ফুডার, হেডার, ফুডার, বডি, মানে সহজে যেমনি বোঝা। তো সর্বপ্রথমে লিখতে হবো হেডিং, হেড, HEAD, হেড। হেড লেখার পরেই হেড আমরা এই জায়গায় তো HTML লগে লিখতে পারি, বা আমরা যদি চাই আমরা নিচে যামগা, নিচে যাও কিন্তু লিখতে পারি, এই যে গেছে HTML, না আমি কি লিখতেছি, হেড, HEAD, হেড। এই যে হেড ট্যাগ লিখলাম, হেড ট্যাগের পরে এই যে হেড ট্যাগের একবারে ক্লোজিং ট্যাগ সহায় পড়ছে। আর সবসময় টাইটেল কিন্তু হেড ট্যাগের ভিতরে হয়। যেমন অনেক ওয়েবসাইট আছে, ধরেন দারাজ, আলিবাবা, ফেসবুকের ফেসবুক, ইউটিউবের ইউটিউব, এরকম সব কিছুর যে যে আপনার ব্র্যান্ডিং নামটা যায়, এটা দেখুন সবার আগে উপরে বড় করে লেখা আছে, এটাই কিন্তু হচ্ছে আপনার হেড। আর এই হেডটা কিন্তু সবসময় থাকবো টাইটেল ট্যাগের ভিতরে। আপনাদের তাহলে আরেকটা টাইটেল ট্যাগ লিখতে দিতেছে, TITLE, টাইটেল, এই যে টাইটেল ট্যাগ। যত হেডিং আছে হেড কিন্তু সব টাইটেল ট্যাগের ভিতরেই হবো। টাইটেলের মধ্যে কিন্তু আমরা আবার অনেক কিছু লিখতে পারি। যেমন ধরেন আমি টাইটেল লিখবো, কয়েকটা টাইটেল লিখবো। ধরেন আমার একটা বড়, ধরেন একটু ওয়েবসাইট খুলতেছে, এটার নাম হচ্ছে ওয়েলকাম, ওয়েলকাম। এখন যদি আমরা ধরেন ডাইরেক্ট আমরা এটা যেহেতু করতেছি, তাহলে আমরা ডাইরেক্ট একবারে ওয়েব পেজে যাই, গুগলে যাই, দেখি এটা কীরকম হয়েছে লেখাটা। এই দেখেন ওয়েলকাম, এই যে আমরা এত কিছু কোড লেখার পরে কিন্তু শুধু ওয়েলকামটা লেখাটা আসছে, আর সব কিছু কিন্তু স্ট্রাকচার হয়েছে। এখন ওয়েলকাম লেখাটা আমরা আরও বড় করে লিখবো। তো বড় করে লেখার জন্য আমরা কিন্তু আরেকটা ট্যাগ ইউজ করবো, এটা হচ্ছে H-ট্যাগ, H1। H-ট্যাগ কিন্তু 6টা, যেমন ধরেন এই দেখেন H-ট্যাগ 6টা, H1 2 3 4 5 6, 6টার সাইজ কিন্তু 6 রকম, মানে ফ্রন্টের সাইজ আপনার ওয়েবসাইটে ফ্রন্টের সাইজ কিন্তু 6 রকম হবো। তাহলে আমরা H1 হচ্ছে সবচেয়ে বড়টা, আমরা যদি দেই, এই যে H1 এর কিন্তু আবার ক্লোজিং ট্যাগ আই পড়ছে, এই জায়গায় আবার আমরা যদি লিখি ওয়েলকাম, তো এখন আমরা যাই, দেখছেন ওয়েলকাম কিন্তু কত বড় হয়ে গেছে। আর এটা হয়তো অনেকেই খুঁজে পাইতেন না এটা কই লাগতেছে। এই যে দেখেন একটা প্লের মতন চিহ্ন আছে 3 কোণের, এটাতে চাপ দিবেন সময় এটা ওয়েবসাইটে ওপেন হয়ে যাবো গা। তাহলে আমাদের হেডিং এর যদি ঝামেলা শেষ হয়ে যায়, আমরা এখন যাই বডিতে। হেডের পরে কিন্তু বডি, যারা আমাদের মাথার পরে শরীরের পরে পাও, ওয়েবসাইটের কিন্তু একই অবস্থা। তাই আমরা বডি যেহেতু যাব, তো বডি হেডিং এর পরে বডি যাব। তো এই জায়গায় আমরা এখন লিখি বডি, BODY,
DY বডি। এই যে বডির কিন্তু ক্লোজিং ট্যাগ পড়ছে। এই বডির ভিতরে কিন্তু যা আছে একটা ওয়েবসাইটের আর্টিকেল, কোন কন্টেন্ট, কোন ছবি, ভিডিও যা আছে সব কিছু কিন্তু এই বডির ভিতরেই থাকে। আর যা ট্যাগ টাইটেল মাইটেল আছে সব কিন্তু আপনার হেডের ভিতরে, ওই টাইটেলের ভিতরে থাকে। আবার HTML হেড, এই যে কিন্তু আবার অনেক ট্যাগ বসবো, যেরকম আরও অনেক ট্যাগ আছে, ওইগুলো পরে দেখাইতেছি, আগে এটা দেখাই। বডির মধ্যে ধরেন আমি কন্টেন্ট লিখতেছি, এই যে ধরেন একটা কন্টেন্ট লিখলাম, এটা একটা কন্টেন্ট। এখন যদি আমরা যদি ডাইরেক্ট ওয়েবসাইটে দেখি, এই যে দেখেন কন্টেন্ট আইছে, দেখছেন? এই যে কন্টেন্ট, এই যে কন্টেন্ট। এখন আমরা এই কন্টেন্টটা আরো বড় করে লিখবার চাই, তাহলে এর জন্য কিন্তু ওই যে আমাদের এইচ ট্যাগটা যে আছে, লেস দেন এইচ, ধরেন এটা আমরা H4 লিখি, H4, এই যে ক্লোজিং ট্যাগ সহায় করছে। আর আমাদের কন্টেন্ট মানে যাই কিছু লেখেন ওই সব হচ্ছে কন্টেন্ট। এই দেখেন এখন এটা একটু বড় হয়েছে না, এটা একটু বোল্ড হয়েছে না, এটা কিন্তু আমরা আরও বড় করে লিখতে পারি। আবার যদি দেখি, ধরেন আমি আরও কন্টেন্ট লিখবো, এখন আমরা কন্টেন্ট লিখবো H6 দিয়া, H6, এই ধরেন ক্লোজিং ট্যাগ সহায় করছে। এই ধরেন এটা আমাদের আরেকটা কন্টেন্ট। এই দেখতেছেন এটার সাইজ, মানে ফ্রন্টের সাইজ। পরবর্তীতে আছে আরেকটা ট্যাগ আছে, এটা হচ্ছে আপনার পি ট্যাগ, মানে প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের মধ্যে যে সময় বড় বড় কন্টেন্ট লিখবেন, আর্টিকেল লিখবেন, সব কিছু কিন্তু পি ট্যাগের ভিতরে থাকবো। এটা কিভাবে, এই যে আগে কিন্তু এইচ ট্যাগ হবে না, এইচ ট্যাগ এটা আমি আগে দেখাইছি, এটা আগে এইভাবে হবো দেখাই। ধরেন আমি একটা প্যারাগ্রাফ বা আর্টিকেল লিখবো, এটা লেখার জন্য সর্বপ্রথম আপনার কী করতে হবে, লিখতে হবে পি মানে প্যারাগ্রাফ। পরবর্তীতে এই লেখার সাইজটা ধরেন, পরবর্তীতে লেখার সাইজ সেট করবেন, পরে দিলেন H2, এটা হচ্ছে লেখার সাইজ, এই যে দিলেন H2 এর কিন্তু ক্লোজিং ট্যাগ আই পড়ছে। পরে এই যে সামনের কন্টেন্ট, এই যে কন্টেন্ট, এইটা হচ্ছে কন্টেন্ট, এই দেখেন এই যে এটা হচ্ছে কন্টেন্ট। আর এই দুটো এটি হচ্ছে, এটি আপনাদের ডেমো দিয়ে বুঝাইলাম। এটা কিন্তু ডেমো দিচ্ছি, আসল কন্টেন্ট কিন্তু এই যেটা, এটা কিন্তু আসল কন্টেন্ট।